আপনারা ঠিক শুনেছেন, এটি একটি গান। আপনারা কি বলতে পারবেন এই গানটির উৎস? আপনারা অনেকেই জানেন এই গানটি লিখেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার রাজা নাটকের জন্য। রাজা নাটকে রানী সুদর্শনা ও আরো কিছু জনতা রাজাকে দু চোখে দেখতে চেয়েছে এবং এই নিয়েই বারে বারে তারা রাজাকে দেখার জন্য ব্যাকুল হয়েছে। এই গানে রাজাকে প্রাণের মানুষ বলা হয়েছে। যখন আমাদের প্রাণের মানুষ থাকে সুদূরে, তখন তার উপস্থিতি অনুভব করতে হয় হৃদয়ে দিয়ে। এবার আসছি আমাদের মণিমেলায় কেন নাটক শেখানো হয়। আমাদের ইউনিক পার্ক মণিমেলায় নাটক শেখানো হয় যাতে শিশুরা নাটকীয় খেলার মাধ্যমে নিজেদের প্রকাশ করতে পারে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি বুঝতে পারে, সহযোগিতা ভাগ করে নিতে পারে আর সমস্যা সমাধানের মতো গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতা তৈরি করতে পারে। নাটক শিশুদের শব্দ ভাণ্ডার এবং যোগাযোগ দক্ষতা বিকাশে সহায়তা করে। নাটক আমাদের বিভিন্ন সংস্কৃতি, বিশ্ব এবং অভিজ্ঞতার অন্তর্দৃষ্টি দেয়। এটি ভয়েস প্রক্ষেপণ, শব্দের উচ্চারণ, ভাষার সাথে সাবলীলতা এবং প্রচারক বক্তৃতা উন্নত করে। এখন আমরা দেখব 18টি চরিত্রের নাটক কিপ্টে ঠাকুরদা। রচনা সুনির্মল বসু। ঠাকুরদা সারা জীবন অনেক উপার্জন করেছেন, কিন্তু প্রায় সবটাই সঞ্চয় করেছেন, নিজে ভোগ করেননি। অতি কষ্টে জীবন যাপন করেছেন, কোনো দান ধ্যানও করেননি। পরিণামে একদিন ব্যাংক ফেল হওয়ায় সব সঞ্চয় জ্বালায় গেল। কৃপণ ব্যক্তিদের জীবনের পরিণতি এই হয়। এবার আমরা উপভোগ করব নাটক কিপ্টে ঠাকুরদা।
দিগন্তের বাজারে দু এক পয়সা বাড়ি কম